How could examinees be given wrong question papers? হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এডিটোরিয়ালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে। আমি অবশ্যই এটি ভেঙে ভেঙে অনুবাদ করব, যাতে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনারা অন্যান্য এডিটোরিয়ালগুলো নিজ থেকেই বাংলায় অনুবাদ করতে পারেন। তো এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে হাউ কুড এক্সামিনিজ বি গিভেন রং কোয়েশ্চেন পেপার্স। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। কিভাবে বুঝবেন যে প্যাসিভ? যখন দেখবেন মোডালের পরে বি দেওয়া আছে এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তখন সেটা বুঝবেন প্যাসিভ। আর প্যাসিভ হলে বাংলা সাবজেক্টকেই কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হলো, করা যেতে পারে, করা উচিত, এরকম। আর কোনো কিছু করতে পারি বা পারে, সেটা ভদ্রভাবে বলতে গেলে ক্যানের থেকে কুড ব্যবহার করা হয় বেশি। সেজন্য বাংলা হবে হাউ কুড এক্সামিনিজ বি গিভেন, কীভাবে পরীক্ষার্থীদেরকে দেয়া যেতে পারে। যদি বলে কিভাবে এটা বলা যেতে পারে, হাউ কুড ইট বি সেড, কীভাবে এটা করা যেতে পারে, হাউ কুড ইট বি ডান। ঠিক একইভাবে বলা হয়েছে, লেখা হয়েছে এখানে হাউ কুড এক্সামিনিজ বি গিভেন, কীভাবে পরীক্ষার্থীদেরকে দেয়া যেতে পারে। যেহেতু প্যাসিভ ফর্ম, সেজন্য পরীক্ষার্থীদেরকে দেয়া যেতে পারে। রং কোয়েশ্চেন পেপার্স, ভুল প্রশ্নপত্র, কীভাবে পরীক্ষার্থীদেরকে ভুল প্রশ্নপত্র দেয়া যেতে পারে, এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, মেক অ্যান এক্সাম্পল অব দ্য বাংলার্স। তো মেক অ্যান এক্সাম্পল অব সামবডি অর সামওয়ান, যার অর্থ হচ্ছে কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। আর বাংলার্স অর্থ হচ্ছে আনাড়ি ব্যক্তি, অনভিজ্ঞ বা আনাড়ি ব্যক্তি যে ভুল করে, তাকে বলা হবে বাংলার্স। আমি এই ওয়ার্ডটা আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। বাংলার্স, আনাড়ি কর্মী, কুকর্মকারী, কাঁচা লোক, অনভিজ্ঞ লোক বা আনাড়ি কর্মী, তাকে বলা হবে বাংলার্স। এটার ভার্ব হচ্ছে বাঙ্গল, বাঙ্গল থেকে বাংলার্স। আর মেক অ্যান এক্সাম্পল অব সামবডি অর সামওয়ান, যার অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। এটা আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই এই ফ্রেজটা। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। মেক অ্যান এক্সাম্পল অফ সামওয়ান, যার অর্থ হচ্ছে টু পানিশ সামওয়ান সিভিয়ারলি অ্যাজ এ ওয়ে অফ ওয়ার্নিং আদার পিপল নট টু ডু দ্য সেম থিং। কাউকে প্রচণ্ডভাবে বা তীব্রভাবে শাস্তি দিয়ে অন্য লোকদেরকে সতর্ক করার একটা উপায় হিসেবে, যাতে সেম কাজটা, একই জিনিসটা না ঘটে, একই বিষয় যাতে আর না ঘটে, সেজন্য কাউকে দৃষ্টান্তমূলকভাবে বা প্রচণ্ডভাবে শাস্তি দেয়া। আশা করি বুঝতে পেরেছেন। মেক অ্যান এক্সাম্পল অফ সামওয়ান, যার অর্থ হচ্ছে কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে ওই ধরনের অপরাধ বা একই ধরনের কাজ আর না ঘটে। সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে এই ফ্রেজটা, যে মেক অ্যান এক্সাম্পল অফ দ্য বাংলার্স, আনাড়ি ব্যক্তিদেরকে, অনভিজ্ঞ ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেজন্য বাংলা হবে আনাড়ি ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। মেক অ্যান এক্সাম্পল অফ দ্য বাংলার্স। আশা করি বুঝতে পেরেছেন। উই হ্যাভ রিটেন ভলিউমস অব কোয়েশ্চেন পেপার লিক্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য বাংলা হবে কোনো কিছু করিয়াছি, খেলিয়াছি, পড়িয়াছি, এরকম। আর রাইট ভলিউমস অ্যাবাউট, যার অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সবিস্তারে লেখা বা বলা, সেটা হচ্ছে রাইট ভলিউমস অ্যাবাউট। তথ্য উপাত্ত সহকারে বিস্তারিতভাবে লেখা, সেটা হচ্ছে রাইট ভলিউমস অ্যাবাউট। আর উই হ্যাভ রিটেন ভলিউমস, আমরা বিস্তারিতভাবে বা সবিস্তারে লিখেছি, তথ্য উপাত্ত সহকারে লিখেছি অ্যাবাউট কোয়েশ্চেন পেপার লিক্স, প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে আমরা সবিস্তারে লিখেছি। নেক্সট, টুডে, আজ, উই আর রাইটিং অ্যাবাউট সামথিং ইকুয়ালি ট্রাভেলিং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য বাংলা হবে উই আর রাইটিং, টুডে উই আর রাইটিং, আজ আমরা লিখছি, অ্যাবাউট সামথিং ইকুয়ালি ট্রাভেলিং, তো কিছু সম্পর্কে লিখছি, ইকুয়ালি ট্রাভেলিং, সমানভাবে সমস্যাগ্রস্ত বা বিব্রতকর কোনো কিছু সম্পর্কে, একইভাবে বিব্রতকর বা সমস্যাগ্রস্ত সম্পর্কে, একই রকম বিব্রতকর অবস্থা সম্পর্কে বা বিষয় সম্পর্কে আজকে আমরা লিখছি। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট examinees in several centers in 4 districts were handed question papers based on the old syllabus 2018 as they sat for the examinations on the first day of SSC.
ভিউয়ার্স, এটা একটা বড় সেন্টেন্স। এটা ভেঙে বললে এরকম হবে যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এক্সামিনিস ইন সেভারাল সেন্টার্স ইন 4 ডিস্ট্রিক্টস। তার অর্থ হচ্ছে 4টা জেলায় কয়েকটা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদেরকেই ওয়ার হ্যান্ডেড দেয়া হয়েছিল। হ্যান্ড এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে প্রদান করা বা দেয়া বা হাতে ধরিয়ে দেয়া। তো এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। কীভাবে বুঝবেন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ? যখন ওয়াজ ওয়ার থাকবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন বুঝবেন সেটা প্যাসিভ ফর্ম। তখন বাংলা হবে হ্যান্ড অর্থ হচ্ছে দেয়া, আর ওয়ার হ্যান্ডেড দেয়া হয়েছিল। কোয়েশ্চেন পেপার্স প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। তো বোঝা যাচ্ছে 4টা জেলায় কয়েকটা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বেসড অন দ্য ওল্ড সিলেবাস 2018 সালের পুরাতন সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। বেসড অন অর্থ হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করে। তো অ্যাজ যখন দে স্যাট ফর দ্য এক্সামিনেশন, সিট ফর অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া বা পরীক্ষা দিতে বসা। অ্যাজ এখানে অ্যাজ অর্থ বোঝাচ্ছে যখন। অ্যাজ যখন দে স্যাট ফর দ্য এক্সামিনেশন, স্যাট ফর এক্সামিনেশন যখন তারা পরীক্ষা দিতে বসেছিল অন দ্য ফার্স্ট ডে অফ এসএসসি, এসএসসির প্রথম দিনে যখন তারা পরীক্ষা দিতে বসেছিল। তো এই যে বড় সেন্টেন্সটার অর্থ বোঝাচ্ছে যে 4টা জেলায় কয়েকটা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদেরকে পুরাতন সিলেবাসের 2018 সালের পুরাতন সিলেবাসের ভিত্তি করে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল যখন তারা এসএসসির প্রথম দিনে যখন পরীক্ষা দিতে বসেছিল, তখন তাদেরকে এই পুরাতন সিলেবাসের ভিত্তি করে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। দিস ইজ কমপ্লিটলি আনহার্ড অফ। এটা হয় কমপ্লিটলি সম্পূর্ণভাবে আনহার্ড অফ। আনহার্ড অফ অর্থ হচ্ছে নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড। এটি একটি ফ্রেজ, এটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। আনহার্ড অফ। তো ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারি। আনহার্ড অফ যার অর্থ হচ্ছে প্রিভিয়াসলি আননোন, অর্থ হচ্ছে পূর্বে অজানা। স্পেশালি আনপ্রেসিডেন্টেড অর্থ হচ্ছে নজিরবিহীন। আনপ্রেসিডেন্টেড অর্থ হচ্ছে নজিরবিহীন, মানে আগে কখনো শোনা যায়নি এমন ঘটনাকে বলা হবে আনহার্ড অফ। এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। তো এখানে এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে আনহার্ড অফ। দিস ইজ কমপ্লিটলি আনহার্ড অফ, এটা সম্পূর্ণভাবে নজিরবিহীন, আগে কখনো শোনা যায়নি এমন। অ্যাজ পার অর্থ হচ্ছে অনুসারে। সেন্টেন্সটা দেখুন, এই সেন্টেন্সটা বড়। অ্যাজ পার এ রিপোর্ট পাবলিশড ইন দিস পেপার অন February 3, some 600 examinees in Manikganj, Daulatpur Upazila took an examination with a wrong multiple choice question supplied by invigilators. তো এটা একটা বড় সেন্টেন্স, কীভাবে ভেঙে ভেঙে বাংলা করতে হবে সেই বিষয়টা দেখুন। অ্যাজ পার অর্থ হচ্ছে অনুসারে, অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী বা অনুসারে হচ্ছে অ্যাজ পার। অ্যাজ পার এ রিপোর্ট পাবলিশড ইন দিস পেপার অন February 3, অর্থাৎ 3 ফেব্রুয়ারিতে এই পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদন অনুযায়ী। তো পাবলিশ অর্থ হচ্ছে প্রকাশ করা, আর পাবলিশড অর্থ হচ্ছে প্রকাশিত। আর 3 ফেব্রুয়ারি ইন দিস পেপার এই পত্রিকায় পাবলিশড প্রকাশিত অ্যাজ পার এর রিপোর্ট একটা প্রতিবেদন অনুযায়ী 600 বলছে সাম 600 এক্সামিনিস 600 পরীক্ষার্থী ইন মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা। মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় 600 পরীক্ষার্থী টুক অ্যান এক্সামিনেশন পরীক্ষা দিয়েছিল। এখানে একটি বিষয় বলে রাখা গুরুত্বপূর্ণ যে টেক অ্যান এক্সামিনেশন মানে কিন্তু পরীক্ষা দেয়া, আর গিভ অ্যান এক্সামিনেশন হচ্ছে পরীক্ষা নেওয়া। তো পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য টুক অ্যান এক্সামিনেশন পরীক্ষা দিয়েছিল উইথ এ রং মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে ভুল মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে পরীক্ষা দিয়েছিল। সাপ্লাইড বাই ইনভিজিলেটর্স পরিদর্শক দ্বারা সরবরাহকৃত। সাপ্লাই সরবরাহ করা, কিন্তু সাপ্লাইড বাই কারো দ্বারা সরবরাহকৃত, সেজন্য সাপ্লাইড বাই ইনভিজিলেটর্স পরিদর্শকদের দ্বারা সরবরাহকৃত ভুল মাল্টিপল চয়েস প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিয়েছিল। তো এটা বোঝাচ্ছে যে এই বড় সেন্টেন্সটা আরেকবার বলি, সেটা হচ্ছে বোঝাচ্ছে যে 3 ফেব্রুয়ারি এই পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদন অনুযায়ী 600 মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার 600 পরীক্ষার্থী একটা ভুল মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে পরিদর্শক দ্বারা সরবরাহকৃত ভুল মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে পরীক্ষা দিয়েছিল। নেক্সট, only when some students pointed out the mistake did the authorities realize
what had happened but tried to sweep it under the carpet, insisting that examinees had to attend the examination based on the wrong question paper. এটা অনেক বড় একটা সেন্টেন্স, এখন একটা ভেঙে ভেঙে পড়তে হবে। সেটা হচ্ছে অনলি হোয়েন, শুধুমাত্র যখন, সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থীরা পয়েন্টেড আউট উল্লেখ করেছিল দ্য মিস্টেক, ভুলটা উল্লেখ করেছিল, ভুলটা যখন উল্লেখ করেছিল, পয়েন্ট আউট হচ্ছে কোনো কিছু উল্লেখ করা, নির্দেশ করা বা উল্লেখ করা, তো পয়েন্টেড আউট দ্য মিস্টেক। তো শুধুমাত্র যখন কিছু ছাত্রছাত্রীরা এই ভুলটা উল্লেখ করেছিল, ডিড দ্য অথরিটিস রিয়ালাইজ, এখানে ডিড ইমফ্যাটিক মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে। যেমন যদি বলা হয় যে এখানে আসো, কাম হেয়ার, যদি বলা যে এখানে আসোই, তখন কিন্তু হবে ডু কাম হেয়ার। তো এখানে ইমফ্যাটিক অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিড দ্য অথরিটিস রিয়ালাইজ, তখনই কিন্তু এবং ডিড আগে ব্যবহার করা হয়েছে জোর দেওয়ার জন্য, জোর প্রকাশ করার জন্য, ইমফ্যাসিস দেওয়ার জন্য ডিডটা আগে ব্যবহার করা হয়েছে। ডিড দ্য অথরিটিস রিয়ালাইজ, তখন কর্তৃপক্ষরা বুঝতেই পেরেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী ঘটেছিল, যা ঘটেছিল তখন কর্তৃপক্ষরা অবশ্যই বুঝতে পেরেছিল, সেজন্য ডিড ব্যবহার করা হয়েছে। বাট ট্রাইড টু সুইপ ইট আন্ডার দ্য কার্পেট, কিন্তু এটা গোপন করতে চেয়েছিল। তো সুইপ ইট আন্ডার দ্য কার্পেট, সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট, যার অর্থ হচ্ছে কোনো কিছু গোপন করা, ফার্দার ইনভেস্টিগেশন ছাড়া, যাতে এই বিষয়টা আর না ছড়িয়ে পড়ে সেজন্য গোপন করা। এটা একটা ফ্রেজ, আমি এই ফ্রেজটা আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। সুইপ সামথিং আন্ডার কার্পেট, তার অর্থ হচ্ছে টু হাইড এ প্রবলেম, একটা সমস্যাকে লুকানো, আর ট্রাই টু কিপ ইট সিক্রেট, এটাকে গোপন রাখার চেষ্টা করা, ইনস্টেড অফ ডিলিং উইথ ইট, এটাকে মোকাবেলা করা না করার পরিবর্তে, মানে এটা মোকাবেলা করার পরিবর্তে কোনো সমস্যাকে লুকানো অথবা কোনো কিছু গোপন রাখার চেষ্টা করা, সেটাই হচ্ছে সুইপ ইট আন্ডার কন্ট্রোল, সুইপ ইট আন্ডার কার্পেট, সুইপ ইট আন্ডার কার্পেট। আশা করি বুঝতে পেরেছেন, এই ফ্রেজটা এখানে ব্যবহার করা হয়েছে। তো সেন্টেন্সটা আরেকবার দেখুন, শুধুমাত্র যখন, অনলি হোয়েন, শুধুমাত্র যখন সাম স্টুডেন্টস পয়েন্টেড আউট, কিছু ছাত্রছাত্রীরা উল্লেখ করেছিল দ্য মিস্টেক, শুধুমাত্র যখন পাস্ট ইনডিফিনিট সেজন্য উল্লেখ করেছিল বলতে হবে, শুধুমাত্র যখন কিছু ছাত্রছাত্রীরা ভুলটা উল্লেখ করেছিল তখনই ডিড দ্য অথরিটিস রিয়ালাইজ, তখনই কর্তৃপক্ষরা বুঝেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যা ঘটেছিল তখন বুঝতে পেরেছিল, কি ঘটেছিল সেটা তখন বুঝতে পেরেছিল। বাট কিন্তু ট্রাইড টু সুইপ ইট আন্ডার দ্য কার্পেট, কিন্তু এটা গোপন করার চেষ্টা করেছিল। ইনসিস্টিং দ্যাট, এই দাবি করেছে এক্সামিনিস হ্যাড টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় যোগদান করতে হবে বেসড অন দ্য রং কোয়েশ্চেন পেপার, মানে ভুল প্রশ্নপত্রের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় পরীক্ষা দিতে হবে, সেই বিষয়টা জোর করে এটা সেই বিষয়টা দাবি করেছিল যে পরীক্ষার্থীদেরকে দিতে হবে বা দিতে হয়েছিল। এখানে হ্যাড টু ব্যবহার করা হয়েছে এই কারণেই যে এটা ঘটনাটা হয়ে গেছে কয়েকদিন আগেকার ঘটনা, সেজন্য হ্যাড টু ব্যবহার করা হয়েছে, মানে পরীক্ষার্থীদেরকে দিতে হবে বা দিতে হয়েছিল। এই সেন্টেন্সটি আমি এটি একটি বড় সেন্টেন্স, যেটি দিয়ে যা বোঝাচ্ছে সেটি আমি আরেকবার বলি, যে যখন কিছু ছাত্রছাত্রীরা ভুলটা উল্লেখ করেছিল তখন কর্তৃপক্ষরা বুঝতে পেরেছিল কি ঘটেছিল এবং তারা সেটা ট্রাই টু সুইপ ইট আন্ডার দ্য কার্পেট, তখন তারা এটাকে গোপন করার চেষ্টা করেছিল। ইনসিস্টিং দ্যাট, এটা দাবি করে বা এটার উপর জোর দিয়েছে, এই জোর করে যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হবে, এই ভুল প্রশ্নপত্রের উপর ভিত্তি করেই পরীক্ষা দিতে হবে। তো এটা আপনারা জানেন, যখন ইনডাইরেক্ট স্পিচে লেখা হয় তখন কিন্তু সেটা হ্যাভ টু আর থাকে না। তারা বলেছিল যে দিতে হবে, তখন বলেছিল হ্যাভ টু, কিন্তু এখন ইনডাইরেক্ট স্পিচ সেজন্য হ্যাড টু হয়ে গেছে, সেজন্য বাংলা করতে হবে দিতে হবে, পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রের পরীক্ষা দিতে হবে, এই বিষয়টা তখন তারা জোর করেছিল, দাবি করেছিল। It is preposterous that attempts were made to treat students as guinea pig to hide the gross negligence of the education boards. তো এটি বোঝাচ্ছে প্রিপস্টারাস অর্থ হচ্ছে বিভ্রান্তিকর বা ভ্রান্ত,
আমি এই ফ্রেজটা এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন, প্রিপস্ট্রাস, যার অর্থ হচ্ছে ভ্রান্ত, অসঙ্গত, অস্বাভাবিক বা অযৌক্তিক। তো ইট ইজ প্রিপস্ট্রাস, এটা অযৌক্তিক। দ্যাট, যে অ্যাটেম্পটস ওয়ার মেড, এটি প্যাসিভ ফর্ম। প্রথম অংশটুকু হচ্ছে বিভার, তারপরের অংশটুকু হচ্ছে প্যাসিভ ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। সেজন্য বাংলা হবে অ্যাটেম্পটস ওয়ার মেড, প্রচেষ্টা করা হয়েছিল। প্রচেষ্টা কোনো কিছু করেছিল সেরকম না, অ্যাটেম্পটস ওয়ার মেড, প্রচেষ্টাই করা হয়েছিল। টু ট্রিট স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে বিবেচনা করতে, অ্যাজ গিনিপিগ, ছাত্রছাত্রীদেরকে গিনিপিগ হিসাবে বিবেচনা করতে। টু হাইড দ্য গ্রস নেগলিজেন্স অফ দ্য এডুকেশন বোর্ড, শিক্ষা বোর্ডের এই ব্যাপক অবহেলাকে লুকানোর জন্য বা সম্পূর্ণ অবহেলা লুকানোর জন্য ছাত্রছাত্রীকে গিনিপিগ হিসাবে ব্যবহার করতে প্রচেষ্টা করা হয়েছিল। সেই বিষয়টা আসলে খুবই অযৌক্তিক বা ভ্রান্ত। তো এখানে একটা শব্দ গিনিপিগস, এই ফ্রেজটা আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই, গিনিপিগস। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি। তো গিনিপিগ এখানে ফিগারেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। ফিগারেটিভ সেন্সে এ গিনিপিগ ইজ অলসো এ পার্সন। গিনিপিগ হচ্ছে ব্যক্তি, ইউজড ইন এ টেস্ট, স্পেশালি ওয়ান টু ডিসকভার হাউ ইফেক্টিভ এ নিউ ড্রাগ অর প্রসেস ইজ। তো গিনিপিগ হচ্ছে একটা ব্যক্তি, একটা পরীক্ষায় ব্যবহৃত এবং বা কোনো কিছু আবিষ্কার করার জন্য বা উদ্ঘাটন করার জন্য যে কতটা ফলপ্রসূ একটা নতুন ওষুধ অথবা প্রক্রিয়া কতটা ফলপ্রসূ, সেটা আবিষ্কার করার জন্যই যে ব্যক্তির উপরে প্রয়োগ করা হয় সেই ব্যক্তিকে বলা হবে গিনিপিগ। মানে এই যে পুরাতন প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এবং তাদেরকে যে ফোর্স করা হয়েছিল, ইনসিস্ট করা হয়েছিল পরীক্ষাটা দিতে, সেজন্যই বলা হচ্ছে এই কথাটি, যে তাদেরকে গিনিপিগ হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। সেই বিষয়টা আসলে প্রিপস্টারাস, অর্থাৎ হচ্ছে ভ্রান্ত অথবা বিভ্রান্তিকর। সেই বিষয়টা ভ্রান্ত অথবা কি বিভ্রান্তিকর। তো ভিউয়ার্স, অযৌক্তিক। এখন এই সেন্টেন্সটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে ইট ইজ প্রিপস্টারাস, এটা বিভ্রান্তিকর অথবা এটা ভ্রান্ত অথবা এটা অযৌক্তিক। দ্যাট, যে অ্যাটেম্পটস ওয়ার মেড, প্রচেষ্টা করা হয়েছিল, টু ট্রিট স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে বিবেচনা করতে, অ্যাজ গিনিপিগ হিসাবে বিবেচনা করতে প্রচেষ্টা করা হয়েছিল। কি উদ্দেশ্য? টু হাইড দ্য গ্রস নেগলিজেন্স, মানে সম্পূর্ণ, গ্রস নেগলিজেন্স মানে পরিপূর্ণ বা সম্পূর্ণ অবহেলাকে লোকাতে, অব দ্য এডুকেশন বোর্ড, শিক্ষা বোর্ডের সম্পূর্ণ অবহেলাকে লুকানোর জন্য ছাত্রছাত্রীদেরকে গিনিপিগ হিসেবে বিবেচনা করার প্রচেষ্টা করা হয়েছিল। সেই বিষয়টা আসলে সেই বিষয়টা হচ্ছে প্রিপস্টারাস, অর্থ হচ্ছে বিভ্রান্তিকর অথবা ভ্রান্ত। নো স্টুডেন্ট শুড পে দ্য প্রাইস, কোনো ছাত্রছাত্রীদেরকেই খেসারত দেওয়া উচিত নয়। পে দ্য প্রাইস অর্থে কোনো কিছুর জন্য খেসারত দেওয়া। তো নো স্টুডেন্ট শুড পে দ্য প্রাইস ফর নেগলিজেন্স অ্যান্ড ইনকম্পিটেন্স অব এক্সাম কন্ট্রোলার্স। তো কোনো শিক্ষার্থীরই খেসারত দেওয়া উচিত না অবহেলা এবং অযোগ্যতা, পরীক্ষা নিয়ন্ত্রকদের অবহেলা এবং অযোগ্যতার জন্য কোনো প্রার্থীকেই খেসারত দেওয়া উচিত নয়। উই আর ইনফর্মড দ্যাট, আমাদেরকে আরও জানানো হয়। উই আর ইনফর্ম অর্থ হচ্ছে জ্ঞাপন করা বা জানানো, আর এটি প্যাসিভ ফর্ম। উই আর ইনফর্মড, আমাদেরকে জানানো হয়, দ্যাট, যে ইন সাম ডিস্ট্রিক্টস, কিছু জেলায়, শো কজ নোটিসেস, কারণ দেখানোর যে বিজ্ঞপ্তি, নোটিস, ওয়ার ইস্যুড, জারি করা হয়েছিল, টু ইনভিজিলেটর্স, পরিদর্শনকারীদের কারণ দর্শানোর নোটিস, বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সেজন্য ওয়ার ইস্যু অর্থ হচ্ছে জারি করার, ওয়ার ইস্যুড জারি করা হয়েছিল, টু ইনভিজিলেটর্স, পরিদর্শকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, জারি করা হয়েছিল। ফর ডিস্ট্রিবিউটিং রং কোশ্চেন পেপার্স, ভুল প্রশ্নপত্র বিতরণ করার জন্য। অ্যান্ড সাম সেন্টার্স অ্যালাউড এক্সট্রা টাইম, কিছু কেন্দ্র অতিরিক্ত সময়ের অনুমতি দিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য সাম সেন্টার্স, কিছু কেন্দ্র, অ্যালাউড অনুমতি দিয়েছিল, এক্সট্রা টাইম অতিরিক্ত সময়ের অনুমতি দিয়েছিল, টু স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে, টু স্টার্ট আনসারিং দ্য রাইট কোয়েশ্চেন পেপার্স, মানে সঠিক প্রশ্নপত্র উত্তর করা শুরু করতে অতিরিক্ত সময়ের অনুমতি দেওয়া হয়েছিল।
তো এটি একটি বড় সেন্টেন্স। এটি বোঝাচ্ছে যে আমাদেরকে জানানো হয় যে কিছু জেলায় কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পরিদর্শকদের কাছে ভুল প্রশ্নপত্র বিতরণ করার জন্য, এবং কিছু কেন্দ্রেও অতিরিক্ত সময়ের অনুমতি দিয়েছিল শিক্ষার্থীকে সঠিক প্রশ্নের উত্তর করতে শুরু করার জন্য। সঠিক প্রশ্নের উত্তর লিখতে বা সঠিক প্রশ্নের উত্তর করতে শুরু করার জন্য অতিরিক্ত সময়ও তারা অ্যালাউ করেছিল, অনুমতি দিয়েছিল। রিগার্ডলেস অর্থাৎ হচ্ছে পরিশেষে। তো দেখুন রিগার্ডলেস শব্দটি দেখুন নির্বিশেষে, নির্বিশেষে সব কিছু অগ্রাহ্য করে বা মনোযোগ বা পাত্তা, সবচেয়ে ভালো হবে নির্বিশেষে। এখানে রিগার্ডলেস বাংলাটা নির্বিশেষে করলে সবচেয়ে ভালো হবে। তো রিগার্ডলেস পরিশেষে বা নির্বিশেষে, ইটস এ গ্রেভ মিস্টেক, এটা একটা বড় ধরনের ভুল, মারাত্মক ভুল। গ্রেভ মিস্টেক অর্থ হচ্ছে মারাত্মক ভুল। ইটস এ গ্রেভ মিস্টেক, এটা একটা মারাত্মক ভুল। এবং আনডাউটেডলি আনসেটলিং ফর দ্য স্টুডেন্টস, এবং নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের জন্য বিব্রতকর। আনসেটলিং অর্থ হচ্ছে বিভ্রান্তিকর, বিব্রতকর। নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের জন্য বিভ্রান্তিকর অথবা বিব্রতকর। The ministry needs to get to the bottom of this debacle since the mistake took place at the respective board offices. Ministry মন্ত্রণালয়ের needs to get to the bottom of this debacle. Debacle অর্থ হচ্ছে বিপর্যয়। এই বিপর্যয়ের মূলে, এখানে বটম অর্থ হচ্ছে মূল, এই বিপর্যয়ের মূলে বা কেন্দ্রে পৌঁছানো দরকার। গেট টু অর্থ হচ্ছে পৌঁছানোর, গেট টু দ্য বটম অফ সামথিং অর্থ হচ্ছে কোনো কিছুর মূলে পৌঁছানো, কোনো কিছু তলে বা মূলে পৌঁছানো, সেটা হচ্ছে গেট টু দ্য বটম অফ সামথিং। তো দ্য মিনিস্ট্রি নিডস টু গেট টু দ্য বটম অফ দিস ডিবাকল। ডিবাকল হচ্ছে বিপর্যয়, এই বিপর্যয়ের মূলে পৌঁছানো দরকার। মন্ত্রণালয়ের এই বিপর্যয়ের তলে বা মূলে পৌঁছানো দরকার। সিন্স যেহেতু, দ্য মিস্টেক ভুলটা, টুক প্লেস ঘটেছিল, টেক প্লেস অর্থ হচ্ছে ঘটা, আর টুক প্লেস যেহেতু ভুলটা হয়েছিল বা ঘটেছিল অ্যাট দ্য রেসপেক্টিভ বোর্ড অফিসেস, নিজ নিজ বোর্ড কার্যালয়ে ঘটেছিল, নিজ নিজ বোর্ডের কার্যালয়ে ঘটেছিল। রেসপেক্টিভ অর্থ হচ্ছে নিজ নিজ বা স্ব স্ব। তো বোঝা যাচ্ছে যে মিনিস্ট্রির হচ্ছে এই বিপর্যয়ের তলে বা মূলে পৌঁছানো দরকার, যেহেতু ভুলটা নিজ নিজ বা স্ব বোর্ডের যে কার্যালয়, সে কার্যালয়ে ঘটেছিল। উই এক্সপেক্ট আমরা প্রত্যাশা করি এ থরো ইনভেস্টিগেশন, একটা পরিপূর্ণ তদন্ত আমরা প্রত্যাশা করি। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য উই এক্সপেক্ট আমরা প্রত্যাশা করি এ থরো ইনভেস্টিগেশন, একটা সম্পূর্ণ তদন্ত আমরা প্রত্যাশা করি। ইনটু দ্য ম্যাটার, এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত আমরা প্রত্যাশা করি। অ্যান্ড দোজ গিলটি অফ সাপ্লাইং দ্য রং সেটস অফ কোশ্চেন পেপার্স need to be taken to task so that there is no repetition of this. তো বলা হচ্ছে যে those guilty of supplying wrong sets of question papers, those মানে অর্থ হচ্ছে those who are guilty আর কি, যারা দোষী। guilty অর্থ হচ্ছে কোনো কিছুতে দোষী, আর those এখানে একটি অংশ সাইলেন্ট রাখা হয়েছে, who are। তো those guilty of supplying wrong sets of question paper, যারা এই ভুল প্রশ্নপত্র সরবরাহ করার জন্য যারা দায়ী, তাদেরকে নিড টু বি টেকেন টু টাস্ক, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। টেক টু টাস্ক অর্থ কিন্তু শাস্তি দেওয়া, এটাও প্যাসিভ ফর্ম, সেজন্য নিড টু বি টেকেন বি দেওয়া হয়েছে। নিড টুর পরে প্যাসিভ করতে গেলে নিড টু পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আর তাদেরকে নিড টু বি টেকেন টু টাস্ক, তাদেরকে শাস্তি দেওয়া দরকার। যেহেতু টেক টু টাস্ক মানে টেক সামবডি টু টাস্ক করতে শাস্তি দেওয়া, প্যাসিভ ফর্ম বলে তাদেরকেই শাস্তি দেওয়া দরকার। সো দ্যাট, যাতে দেয়ার ইজ নো রিপিটেশন অফ দিস, যাতে এরকম পুনরাবৃত্তি আর না হয়। তো এটি একটি বড় সেন্টেন্স, এটি আমি আরেকবার বলতে চাই যে বলা হচ্ছে যে আমরা একটা সম্পূর্ণ তদন্ত প্রত্যাশা করি, এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত প্রত্যাশা করি, এবং যারা এই ভুল প্রশ্নপত্র সরবরাহ করার জন্য যারা দায়ী, তাদেরকে শাস্তি দেওয়া দরকার, যাতে এরকম ভুল আর সো দ্যাট যাতে দেয়ার ইজ নো রিপিটেশন অফ দিস, যাতে এর আর পুনরাবৃত্তি না হয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এইভাবে ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করতে হবে। এখন এই এডিটোরিয়ালের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো আপনারা দেখেছেন, সেগুলো আমি আরেকবার বলতে চাই। সেটা হচ্ছে যে এখানে ফ্রেজ দেখুন, মেক অ্যান এক্সাম্পল অফ
সামবডি অর সামথিং সামওয়ান, তার অর্থ হচ্ছে কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। বাংলার্স অর্থ হচ্ছে অপরিপক্ক ব্যক্তি, অনভিজ্ঞ বা আনাড়ি ব্যক্তিকে বাংলার্স, যে ভুল করে তাকে বলা হবে বাংলার্স। তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেটা দেখুন, সেটা হচ্ছে যে রাইট ভলিউমস অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে সবিস্তারে লেখা। হ্যান্ড অর্থ হচ্ছে দেয়া, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে দেয়া। তারপর সুইপ ইট, সুইপ সামথিং আন্ডার দ্য কার্পেট, কোনো কিছু গোপন করার চেষ্টা করা, কোনো কিছু গোপন করা। প্রিপস্টারাস হচ্ছে ভ্রান্ত, অযৌক্তিক বা ভ্রান্ত। গিনিপিগস কারোর উপরে কোনো কিছু, নতুন কোনো পদ্ধতি বা কোনো প্রক্রিয়া কারোর উপর পরীক্ষা করা, সেটা হচ্ছে গিনিপিগস। পে দ্য প্রাইস মূল্য দেয়া, পে দ্য প্রাইস অর্থ হচ্ছে মূল্য দেওয়া, খেসারত দেয়া। নেগলিজেন্স অবহেলা, ইনকম্পিটেন্স অযোগ্যতা। ডিস্ট্রিবিউট বিতরণ করা, আনডাউটেডলি নিঃসন্দেহে। থরো ইনভেস্টিগেশন সম্পূর্ণ তদন্ত। ডিবাকল বিপর্যয়। এই শব্দগুলি গুরুত্বপূর্ণ। গিলটি দোষী। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি নিউজ পেপার এডিটোরিয়ালের উপর অনেক ক্লাস আপলোড করেছি, যেগুলো দেখলে আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং কীভাবে সহজেই বাংলায় অনুবাদ করতে পারবেন সেই বিষয়টা বুঝতে পারবেন। সো থ্যাংকস আ লট অ্যাগেন ফর ওয়াচিং দিস ক্লাস।